ধর এই যে স্মরণ করার জন্য দিয়েছে, দিস ইজ রিমাইন্ডার। এর কোরআনের নাম কি? জিকরা। কোরআনের অন্য নাম কি? জিকরা। জিকরা স্মারক, যেটা স্মরণ করিয়ে দেয়। যেটা স্মরণকে জাগিয়ে দেয়। তো তোমার ভিতরে যে সেই সুপ্ত স্মরণ, যেটা সুপ্ত, তুমি খুঁজে পাও না, কোরআন তোমায় খুঁজে দেবে। হ্যাঁ, এই তো পরীক্ষা, আর কি? এটাই মেইন। কি আবার পরীক্ষা একটাই, তোমাকে রু থেকে ডিটাচ করে দিলাম, রুটা খুঁজে নাও। মাধ্যম কিতাব। খুব সহজ, খুব সহজ। এই চোপ, চেতনা। চেতনা চেতনা একটা চেম্বার, মনে এটা একটা এমন একটা আলাদা অস্তিত্ব মনে করো। যেমন মনে করো যে এই যে 15 বছর হাসিনা চিল্লায় গেছে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনা। মানে কি? মানে যে কারণে স্বাধীনতা হয়েছিল, পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল, টোটাল স্টোরিটার একটা সামারি, যার মনের মধ্যেই স্থির হয়ে আছে। এটাই চেতনা। তো আল্লাহ কি করেছেন? 30-এ আসো, এটুকু জয়েন করে নিই, তারপর উপরে যাই। রুম। হ্যাঁ, 30-এর 30। আচ্ছা, 29 কি বলছে দেখো। বল ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম, বরং অনুসরণ করে চলেছে যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের খেয়াল খুশি। ওই যে নাফস, উইদাউট গাইডেন্স। যথাসম্ভব পারো আরবি শব্দ উচ্চারণ করবা না যখন বাংলা বলবা। এইটা আমাদের পুরনো ধর্মীয় রেওয়াজ। তো ওই শব্দগুলো যেমন ঈমান, বিশ্বাস, আখেরা, পরকাল, আমি যেমন চেষ্টা করি, টুকটাক হয়তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি অলওয়েজ এ ব্যাপারে সিরিয়াস যে ওয়েন আই এম টকিং ইন বেঙ্গলি, যখন বাংলায় কথা বলি, তখন প্রত্যেকটা শব্দ বাংলায় বললে হয় কি, এটা সাধারণের বোঝার জন্য সহজ হয়। তুমি যাকে বলবে তার জন্য বুঝতে সহজ হবে। আর তোমাকে সবসময় এটা মনে রাখতে হবে, কোরআন আমি শিখছি, আমার শেখা মানেই হলো আমার উপরে আলটিমেটলি রেসপন্সিবিলিটি এসে যাবে টু সে আদার্স, অন্যকে বলা। আপনার থেকেই অটো। এইখানে একটা ইসের মতো, ওই ক খ বা ইসের মতো একটা এডিশন, এটা দরকার ছিল না আমাদের এই সিরিজে, বুঝছো? তুমি ইনসান এক পরিপূর্ণ মানুষের কথা বলেছো না। বল ইত্তাবা আল্লাযীনা যালামু, বরং অনুসরণ করেছে যারা সর্বনাশ করেছে নিজেদের, আহওয়াআহুম বেগাইরে ইলমিন, ছাড়াই কোনো অবগতি। এই হলো অবগতি। মানে তুমি তোমার খেয়াল খুশিতেই চলবে, তুমি তোমার খেয়াল খুশিতেই চলবে,
কিন্তু সেই খেয়াল খুশি কার দ্বারা নিয়ন্ত্রিত? খেয়াল খুশিকে কে বলেছে এইটা খেয়াল করো, ওইটাতে খুশি হও? একদিকে বলার তৈরি করেছেন আল্লাহ, নিজের থেকেছেন নিজের জায়গায়, আর ইবলিসকে বানিয়েছেন তুইও বলবি। কারণ তুমি দেখবো আমি কার কথা শুনছি। এই জাজমেন্ট তোমার, এর নাম কিস্ত, কাইমান বিল কিস্ত। মানুষটাকে সঠিক অবস্থানে এনে দাঁড় করাতে, যে আমার ভিতরে শয়তানি করার তুমুল ইচ্ছা আছে, আমি করছি না কেন? আমি ভয় পাই, হিসাব দিতে হবে। তো এই ভয় পেতে পেতে একসময় ওই তুমুল ইচ্ছাটা ওই জোকের মুখে চুন দিলে যেমন হয় বা নুন দিলে যেমন হয়, আস্তে মুখটা গুটায় নেয়। তো ফামান ইয়াহদি, তাহলে কে পরিচালিত করবে? মান আদাল্লাহ, যাকে ভ্রষ্ট করেছেন আল্লাহ। তাহলে তুমি তোমার খেয়াল খুশি মতো চললো মানে হলো আল্লাহ তোমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ইউ আর নো মোর বিলংস টু মি, তুমি আমার কেউ নও। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এরপরে আর তাদের কোনো সাহায্যকারী নেই। বোঝা গেল? এখন তোমাকে আমাকে সরাসরি আল্লাহ বলছেন ফা আকিম। এই যদি অবস্থা হয় 29-এর, তুমি যদি তোমার ইচ্ছা মতো চলো, আল্লাহ উইল গেট আউট ইউ। তাই আকিম, স্থির করো, ওয়াজহাকা, তোমার ইচ্ছাকে, লিদ্দিন, সেই জীবন নীতির জন্য, হানিফান, যেটা একমুখী। একদিন তো খেয়াল খুশি মতো চলেছো, এখন পাঠ্যের মধ্যে এসেছো। পাঠ্য কি বলছে? তুমি আগেই স্থির করো তোমার মনটাকে। সেলিম, বুঝছো? আগে মনের সাথে বোঝো। এই যে আমার ভাই আছে এখানে, দেখো, এই যে মনের সাথে পারে না বেচারা। দেখো, জিজ্ঞেস করো, তার সাথে আলাপ করে দেখো। রিয়াজ ভাই, এই যে রিয়াজ ভাই, বেচারা অনেক খুব উৎসাহী আল্লাহর কাছে আসার, কিন্তু কি করবে? এমন একটা বড় শয়তানের সাথে সম্পর্ক করে বসছে, ও কিছুতেই ছাড়ে না, তাই না ভাই? এই জন্য ও যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে চলতেই হয়, করতেই হয়। কি করবে? জানে ও আল্লাহর কথা না শুনলে অবস্থা খারাপ হবে, কিন্তু অনুপায়। তো এখন ফার্স্ট সাজেশন হলো আগে নিজেকে স্থির করো। দেখো এ ভাই, এই যে স্থির করা, নিজেকে একটা জায়গায় দাঁড় করানো, এইটা মানে তুই বিশ্বাস করবি, ওই যে শুনিসনি যে গাছের সঙ্গে বাইদা তারপর পিটায়, পত্রপত্রিকা দেখেন না, ওইরকম নিজেকে গাছের সঙ্গে বাইন্দা পিটাইতে হয়। নিজেকে, নফসকে, কি ব্যাপার এতক্ষণ কি পড়ে আসলাম আমরা? কারণ নফসকে তো এতদিন ছেড়ে দিয়েছিলাম ইবলিসের কাছে। এখন ওই তার খপ্পর থেকে উদ্ধার করতে হলে তোমার গাছের সাথে, ইমানের গাছের সাথে তো বাঁধতে হবে। খালি বানলেই হবে না, বাইন্দা পিটাইতে হবে।
এখন কারণটা বলছেন, আকিম ওয়াজহাকা ফা আকিম ওয়াজহাকা। তাই অতএব তাহলে যেটাই বলো, স্থির করো তোমার লক্ষ্যকে, স্থির করো তোমার ইচ্ছাকে, লিদ্দিন সেই জীবন নীতির জন্য, হানিফান যেটা একমুখী। একমুখী জীবন নীতির মানে কি? ফিতরাতাল্লাহ, স্বয়ং আল্লাহর ফিতরাত, স্বয়ং আল্লাহর স্বভাব একা। বুঝেছ না বোঝনি? আল্লাহ ওয়াহেদ না, আল আহাদ, একা হও। বুঝেছ? তো তাহলে ফিতরাতাল্লাহ কারণ হলো স্বভাব আল্লাহর, আল্লাতি সেটাই, ফাতারান নাসা আলাইহা, সৃষ্টি করেছেন, উদ্ভাবন করেছেন, বলি সৃষ্টি না করে উদ্ভাবন করেছেন এই মানুষকে ওপরে তারই। একদিন রাত আমরা সকাল 10:30, রাত 10:30 বসেছি, আমি, আমার এই বড় ছেলে, মেজো মেয়ে, এই দুজন। তো এই রাতের বলতে 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 রাত 2টো বা 2:30টার দিকে তখন প্রশ্ন করি যে আচ্ছা এখন বলো, আল্লাহ যদি সত্যিকার অর্থেই কোনো আকার ধারণ করতে চাইতেন, আল্লাহ যদি তিনি তো সব, তিনি তো আদি, এখন তিনি একটা আকার নেবেন, সায়দা বুঝছো? আমি তো অদৃশ্য, আমি অবস্তু, কিন্তু আমি বস্তুতে আত্মপ্রকাশ করব। বলো, বস্তুতে আত্মপ্রকাশ করব, আমি আমাকে প্রকাশ করব একটা বস্তুগত অস্তিত্ব দিয়ে। তাহলে কার রূপ নিতেন? এই আমার মেজো মেয়ে, ক্লাস 8-এ পড়ে তখন। কেন? মানুষের রূপ। হ্যাঁ, খুব আমি চেষ্টা করেছি, ব্যাস, আর কিছু না। কারণ আমার কাছে এইখানে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা দেখার চাইতে আমার ছেলের সাথে পরকালে আমার দেখা হবে, এটাই আমার বাসনা। আমার মেয়ের সাথে পরকালে দেখা হবে, কারণ এটা তো জীবন না। এখানে আমি ওর একটা হাতি ঘোড়া বানায় লাভটা কি? ওই হাতি ঘোড়া বানাইছিলাম, হাতি বানাইছিলাম, আল্লাহ নিয়ে গেছে। বানাইলি না হাতি, আমি বসে বসে আঙ্গুল চোষ। হ্যাঁ, 2.5 লাখ 3 লাখ টাকা বেতন পায়, 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পায়, টাকা ছড়াছড়ি ঘরের মধ্যে। দেখছস? তার মানে ও নিজে তো ধ্বংস করছিস ওকে, এখন তোরও ধ্বংস করার হওয়ার উপক্রম হয়েছে। কারণ এই টাকার ছড়াছড়ি ঘরে থাকলে মূল শয়তান দাঁড়িয়ে যাবে। তখন তোর আর এ ঘরে জায়গা নেই, এই জন্য আমি নিয়ে গেলাম। আল্লাহ দিয়েছিলেন, নিয়ে গেছেন, এটা কান্নাকাটির কি আছে? দেখার আছে কি যে হ্যাঁ আমার ছেলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিশ্বাস নিয়েই, আল্লাহ তাআলা তাকে বিশ্বাসী বানিয়েই তাকে নিয়ে গেছে। যতটা ময়লা ঢুকেছিল ভিতরে, 2 বছরের কঠিন রোগে ভোগাইয়া পরিষ্কার করে নিয়ে গেছে। তো ভালো যদি কেউ তার সন্তানকে পায়, তো সে তো তার পরকাল পথ দেখায়, পরকালের পথ দেখায়।
পৃথিবীতে কি হলো না হলো, কুলিগিরি করলো না, মাছ বেচলো বিক্রি করলো না, জুতার পালিশ করলো না, ডাজন্ট ম্যাটার, কিছুই যায় আসে না। এখন রহস্যটা বুঝলি, আল্লাহর যে নিজস্ব প্রকৃতি, নিজের যে স্বভাব, তার উপরে তিনি একটা মাটির মূর্তি বসিয়েছেন। এখন তুমি নিজেকে কতটা অনার করছো? আমার বাবা সুন্দর করে লিখেছেন আল কোরআনে আলোক উন্নত জীবনে আদর্শ, এত বড় বলিয়াম। হে মানুষ, তুমি কে? তুমি তো অতি ক্ষুদ্র একটি আল্লাহ। এখন চেতনা কাকে বলে বুঝেছিস? সুলতানা বুঝেছ? মানে আমি স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে একটা মূর্তি, স্বয়ং সৃষ্টিকর্তার স্বভাবের একটি মূর্তিমান প্রকাশ, তবেই না তুমি মানুষ। এখন এখানে গ্যারান্টি কি? তোমাকে তো আল্লাহ সাজেশন করলেন, তুমি দাঁড় করাও নিজেকে, ইচ্ছাটাকে তোমার সেই জীবন নীতির মধ্যে, সেই জীবন নীতির দিকে। আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। কোনো পরিবর্তন নেই আল্লাহর সৃষ্টিতে। লে খালকিল্লাহ, তার জন্য যা সৃষ্টি করেছেন আল্লাহ। অর্থাৎ উপরে এক সৃষ্টি নফস, আহওয়া আহম, খেয়াল খুশি, আর নিচে এক সৃষ্টি আকিম, একদম গলায় গামছা দিয়ে দাঁড় করাও। মনে করো বিশাল জাহাজ, বিশাল, মানে একেবারে এই নাখালপাড়ার মতো একটা বড় জাহাজ, মানে এরিয়া নিয়ে একটা জাহাজ, ওই যে কন্টেইনার নিয়ে যে আসে যেগুলো, ভ্যাসেল যেটা, মাদার ভ্যাসেল যেটা ওই বাহির সমুদ্রে থাকে, সেগুলোও কখনো কখনো যখন মাঝ সাগরে থামাতে হয় অ্যাঙ্কার ছেড়ে দেয়, এই রকম শিকল মোটা, গড়গড় 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 করে যেতে থাকে যেতে থাকে, যে বিশাল লোহার একটা আংটা, যেটা আমাদের দেশে গেরাফি বলে। তো ওইটা জাহাজের সঙ্গে সঙ্গে চলে 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 হঠাৎ করে কোথাও আটকে যায়। যে আটকে গেল, এই এত বড় জাহাজ একটা কাগজের নৌকা হয়ে গেল, যেন কান ধরে কেউ ধরে রাখছে, বেটা যাস কই, নোঙর যেটা। এই নোঙর করতে হবে। যদি এইটা সত্য হয় যে আমি কে, স্বয়ং সৃষ্টিকর্তার নিজের যে প্রকৃতি, নিজের যে স্বভাব, তার উপরে আমি একটা মাটির মূর্তি। সুবহানাল্লাহ বলেন কি? তাই নাকি? আমি তো একদিন এটা মনে করিনি। তাহলে তো এই সৃষ্টিতে আমি অনেক বড়। ফেরেশতারা স্যালিউট করেছে কি কারণে? ফেরেশতারাও যে কুর্নিশ জানিয়েছে কি কারণে? মাটির দেহটার মধ্যে ওয়ানাফাখতু ফীহি মিন রূহি, যখন আল্লাহ এসে ঢুকেছেন। তাহলে লা তাবদীলা লিখালকিল্লাহ, অর্থাৎ একবার যদি তুমি দাঁড়িয়ে যাও, দিবা এই জায়গাটা খুবই আবেগ দিয়ে, দরদ দিয়ে, অনুভূতি দিয়ে বুঝতে চেষ্টা কর। তুমি আগে ইচ্ছা মতো চলতে, তোমার অবস্থাটা আগে বললেন, নরক তোমার অধিবাস, কোনো সাহায্যকারী নেই। তাই এক কাজ করো, আল্লাহ একটা পরামর্শ দিচ্ছেন, নিজেকে অ্যাঙ্কার লাগাও, থামিয়ে দাও।
যেভাবে চলেছি এভাবে আর নয়। কি করব? স্থির করব আগে সেই জীবন নীতির দিকে, হলো যেটা একমুখী, সোজা আল্লাহর কাছে নিয়ে দাঁড় করাবে। মানে কি দেখুন, এনাফ ইজ এনাফ, হয়েছে যা হয়েছে, মানে আটকাও নিজেকে, একদম থামিয়ে দাও নিজেকে, একেবারে স্টপ রাইটিং। হ্যাঁ, সব গেল। কারণটা কি অসাধারণ? ফিতরাত আল্লাহ, স্বভাব আল্লাহ, আল্লাতি, সেটাই ফাতারান নাসা আলাইহা। তিনি উদ্ভাবন করেছেন এই মানুষকে তার উপরে। অর্থাৎ তিনি যদি একটা জামা গায়ে দিতেন, কোনো একটা রূপে প্রকাশ পেতেন, সেই প্রকাশটাই মানুষ। এবং ওটাই ওই ট্যাগরের চেতনা। সেই কবের থেকে 50 বছর থেকে মুখে আবৃত্তি করি, মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। কে? তো এখানে গ্যারান্টিটা কি পাওয়া যায়? যদি একবার দাঁড় করাতে পারো, আর আমি যদি হাত দেই তোমাকে বানাতে, খালক তো আবার আসলো, তো সেইখানে আমি আমার একদম পরিপূর্ণ আমার মতো করে আমি বানিয়ে নেব। বানানো শেষ হয়নি, বানানো শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। কোথায় আমি এখন ওই যে ভাই লাগাতে খালাকলাম ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনাতে উঠতে হবে, উঠতে পারছি না তো। তাহলে এখন তোমাকে প্রথমে কি বলছে? আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ। খেয়াল করো এই সমন্বয়টা দেখো, এই টার্নিং পয়েন্টটা দেখো। তুমি স্থির করো, কথা বুঝছো? তুমি স্থির করো সেই জীবন নীতির জন্য যেটা সম্পূর্ণ একমুখী, আর এক পথের, এক মতের, একদিকে নিয়ে যাবে তোমাকে। কারণ স্বয়ং সৃষ্টিকর্তার যে তিনি একা, তিনি একক, তো তার যে প্রকৃতি তার উপরে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমিও অলসো একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সৃষ্টি তো করেছিলেন একাই। সেই দিকে তুমি স্থির হও। যদি স্থির হও তাহলে একটা কথা আগাম জেনে রাখো, আল্লাহর সৃষ্টিতে কোনো আল্লাহর তৈরিতে কোনো পরিবর্তন নাই। আল্লাহ নতুন করে তোমাকে বানাবেন, বানাবেন, তৈরি করতে হবে না তাকে। আরে তোমাকে মাটির রস, শুক্রের ফোঁটা, এটা সেটা দেখালেন কেন? কারণ তুমি তো আর তোমাকে রাখুনি, তুমি তো নিজেকে একটা রাক্ষসী বানাইছো। বল, এইটাকে বদলানো কি আল্লাহর জন্য কি সোজা? আমরা তো মনে করি আল্লাহ কুন ফায়াকুন, তাই না? আল্লাহ কয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এই জন্য ওই নোটিশটা লা তাবদিল আলে খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির যে নিয়ম ওটা কোনো পরিবর্তন নেই। ঠিক যে নিয়মে সৃষ্টি হয়, একটা আমের গাছ রোপণ করো, বীচি রোপণ করো, সেখান থেকে চারা হবে, আস্তে 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 বড় হবে। এটা খালকিল্লাহ। যেইভাবে তুমি শিশুকাল থেকে, জন্মের পর থেকে নিয়ে বড় হয়ে উঠেছো, ওইভাবে তোমাকে নতুন করে আবার বানানো হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম। বুঝছো? এখানে কাইয়েমের আমি একটা অদ্ভুত শব্দ ব্যবহার করব। আল্লাহর বানানো কাঠামো ইহা সর্বোত্তম আর সর্বতভাবে সত্য নির্ভুল দিন। আমি এদিকে যাব না। কাইয়েমের প্রথম যে প্রতিশব্দ হয় বাংলায়, সেটা হয় অমূল্য। অমূল্য কাকে বলে? কোনো মূল্য দিয়ে যাকে কেনা যায় না। আর আমাদের ডায়লগ কি? জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য। মাথায় ঢোকে? তাহাই অমূল্য, যাহা কিছু মূল্য দিয়ে কেনা। মূল্য কি? আমার চাইতে বড় মূল্য তো আর কিছু নাই। আমি আমাকে দিয়েছি,
দিয়ে আমাকে পেয়েছি। কারণ যেহেতু আমাকে এখানে ঘোষণা পেয়েছি আল্লাহ কে নেন, আমি দৌড়ে এসেছি, প্রভু আমার এই টাকা পয়সা জায়গা জমি যা কিছু আছে এই আছে আর আমি এই আছি। আমার নিজেরই ঘেন্না লাগে নিজের গায়ে হাত দিতে, নিজের দিকে তাকাতে, তুমি নেবা এটাকে? আল্লাহ বলছেন আয়, নিচ্ছি। কিন্তু এইবার আমি যে ছেঁচবো তোকে বানাবার জন্য, তুই কিন্তু উহা করতে পারবি না। মাথা খারাপ, উহা করবো মানে? তুমি আমাকে বানাতে নেবা নতুন করে? দীনুল কাইয়্যিম। দুনিয়ার জীবনটাই অমূল্য। অমূল্য। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, জানেই না। জানি না কি করে জানা, এই কথা আকসারান নাস লা ইয়ালামুন, ছাড়া না। অধিকাংশ মানুষই না জানে এটা। তার মানে এখন তুমি যে পাঠ্য, তুমি যে কোরআন পড়ছো, কোরআন পড়ে এই আয়াতখানা তুমি পড়লে, পড়ার পর তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা, তুমি হয়তো বাইরের দিকে তাকালে তুমি এটা বুঝতে পারবে না। কারণ তোমার এই মানে মূল্যহীন জীবনটাও যে অমূল্য বানানো যায়, এটা অধিকাংশ মানুষ জানেই না। পুরনোটা দিয়ে যে নতুন একটা জীবন পাওয়া যায়, জানি না। আমরা যখন কাউকে বলবো আমাকে কিন্তু পাগল বলে, বলবে পাগল, এই বলেছি, আমাকে বলেছে। ব্যাস। হ্যাঁ দুটোই পুরস্কার। হ্যাঁ। নবীকে পাগল বলেছে। স্বাধীনতার পরে আমাদের বাসায় ফুফাতো ভাই, খালাতো ভাই, একটা লঙ্গরখানা ছিল একেবারে, সব এক বয়সী। বড় ভাইয়ের গ্রুপের একটা, মেজো ভাইয়ের গ্রুপের একটা, বুঝছো তো? সারাদিন বসে বসে নতুন দেশ স্বাধীন হয়েছে, কি ব্যবসা করবে এটা সেটা। তো এরকম রাতের পর রাত খুব আলোচনা, এই ব্যবসা সেই ব্যবসা, কত বুঝছো, কত রকমের ইন্ডাস্ট্রি করবে। কেউ বলে যে না কেনা বেচার ব্যবসা করবো, নানান ধরনের। আর এর লাইন দিয়ে এখানে বাসায় খাইতে বসতো সব 20 জন 22 জন। কে রান্না বাড়ি করবে? মা, ওই কাজের লোক ছিল, এই পাড়ার সব 2 জন 3 জন থাকতোই মহিলা। হ্যাঁ, আমাদের বাড়ির অবস্থা হ্যাঁ। ডেইলি রান্না। ব্যাস। এইরকম ড্যাগে রান্না হতো ভাতের হ্যাঁ, পাতে। বড় বড় গনগনে চুলা। তো মিয়া ভাই বলে, শোন একটা পরামর্শ দিই, আমরা সকলের চান্দা দিয়ে একটা মেশিন কিনবো। সকলে পুঁজি ইনভেস্ট করতে হবে তো। এখন এই মেশিনে আমরা একদিক থেকে ক্যাপিটাল দিয়ে দেব, পুঁজি দিয়ে দেব, এই মেশিন ব্যবসা করে আরেক দিক থেকে লাভ সহকারে বেরিয়ে আসবে। এই হলো আমাদের অবস্থা, বুঝলি মা? দেখ, খেয়াল কর, সুলতানা, বুঝছো? এই হলো টোটাল প্লট। নিজেকে চেনো। দেখো, খুব সিরিয়াসলি একটা কথা বলি, তুমি যদি নিজেকে চিনতে পারো যে আমার অরিজিন এই, অ্যান্ড দেয়ার ইজ এ পসিবিলিটি টু গো বিহাইন্ড, আমার ফেরার উপায় তো আছে। একটা কথা খুব মনে পড়ে, হুজুরের কোনো এক হুজুরের গল্প, আমার সেই গুরু তোহা বিন হাবিবের। 7-8 জন বউ রসুলের। তো মা আয়েশা বর্ণনা করছে যে উনি যখন আমাদের মধ্যে থাকতেন তখন মনে হতো যে আমাদের মতো এইরকম ভালোবাসার মানুষ আর কেউ নাই। আমাদের প্রত্যেকের কাছে মনে হতো সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। যেই আজান হতো চেহারাটা এমন হয়ে যেত তিনি আমাদেরকে চেনেন না। এই দরজা দিয়ে আমি যখন বেরিয়ে যাই, কোথায় যাও আমাদেরকে ফেলে? আমার এই ছোটো ভাই কানাডা থেকে আমার আসছে, সে যে ভাই এই সাজানো সংসার ছেড়ে কোথায় যান আপনি? আমি বলি ভাই আমাকে ডুবাবে।
বুঝছো, এরকম কোনো সাজানো সোনার খাঁচায় আমি বাধা পড়িনি। বুঝেছ? সংসার সাজায় অর্থাৎ অনেক কষ্ট করে সাধনা করে একটা একটা করে রড দিয়ে নিজের জন্য নিজেই একটা খাঁচা বানায়। খাঁচা বানিয়ে তার মধ্যে বসে মরে, তারপর ছটপট করে হায় আমি আর মানে উঠতে পারে না। মানে খাঁচা কিন্তু সে নিজেই বানিয়েছে। বাবা ওর মধ্যে নাই। উড়ে বেড়ানো পাখি, সারা জীবন উড়ে বেরিয়েছি, উড়েই বেড়াবো, কোথাও ধরা খাইতে রাজি না উড়ে উড়ে রবের কাছে চলে যাবে। একদম। এই স্বাধীন। তো তাহলে ফিতরাতুন নাস আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। এখানেও আমরা একটা বিরতি নেই, ছোট্ট নিয়ে আবার নতুন করে শুরু করি। তাহলে আমরা কিন্তু আয়োজনটা মোটামুটি কমপ্লিট করলাম, হলো? তার মানে আমাদের মূলে ফিরতে হবে। এইবার তোমার প্রশ্ন সেই সূরা নিসা। দাঁড়াও একটু দাঁড়াও। সূরা নিসা জায়গায় আছে, রোমেও আছে, রোমের 21 একই কথা। হ্যাঁ, সূরা রুমের 21 না, 4-এর 1-এ তো আছে। আমি বললাম সূরা রোমেও 21 তো একই কথাই বলা আছে। হ্যাঁ, ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এটা তো এখানকার মানে বিপরীত লিঙ্গের দিকে একের ওপরের ঝোঁকের ব্যাপারটা, যেন বসত করো, বাসা বানাও তাকে নিয়ে। অনেক পরে এবার দেখো ওই যে সেই মাওয়াদ্দা পড়ে আসলাম আমরা, মনে আছে? খুঁজেও পাবে না সে তার মধ্যে কোনো ভালোবাসা, 58-22 মনে আছে? এখানে কি দেখা গেল? তা লিতাসকুনু ইলাইহা, বাসা বানলাম আমি তোমাকে নিয়ে। খেয়াল করো, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। রুমের 21 ওই এইমাত্র যে সূরা আমরা পড়লাম 30 দেখছিলাম ওখানে একটা আয়াত দিবা বলবো। হলো? তাহলে এখন তোমার আমার মধ্যে যে প্রেমটা ঘটবে, ভালোবাসা ঘটবে, সেটা আল্লাহ করবেন। এটাও একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, ওয়া রাহমাতান, এবং সেটা একটা করুণা। সত্যিকার অর্থেই ভালোবাসা যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, এক পথ একমত হয়ে যায়, সেটা সত্যিই করুণা, কোনো সন্দেহ নেই। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত এর মধ্যে রয়েছে একটা প্রমাণ চিহ্ন, লিকাওমিন, তাদের জন্য, ইয়াতাফাক্কারুন, ভেবে দেখে, প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করে। এইবার সূরা নিসা, যেখান থেকে আমাদের প্রশ্নের শুরু। ইয়া আইয়ুহান নাস, কথা বুঝছো? ইয়া আইয়ুহাল বাশার না, কিন্তু ইয়া আইয়ুহান নাস, কথা বুঝছো? তো এখন অর্থাৎ পরে বলছি, ইত্তাকু রাব্বাকুম, সর্বকালের সকল মানুষকে বলছেন, সর্বকালের সকল মানুষকে বলছেন, ভয় করো প্রতিপালককে তোমাদের। ওই যে লা তাবদীলা লিখালকিল্লাহ, কি সাজেশন করেছেন? অবস্থায় নিজের ইচ্ছা মতো চলে তো দেখেছো, এখন একেবারে অ্যাঙ্কার লাগাও, নোঙর লাগাও, থামাও নিজেকে, এবং আবার নতুন করে এই রোড ম্যাপ তৈরি করো, কোর্স তৈরি করো,
তাই না, সেই দিনের দিকে, সেই জীবন নীতির দিকে, যেটা সম্পূর্ণ একদিকে নিয়ে যাবে। বোঝা গেল? ওটাই দিনুল কাইয়্যিম। কিন্তু আকসার নাস লা ইয়ালামুন, ওটাই অমূল্য জীবন। বুঝেছ? আল্লাহ তোমাকে আসফালা সাফিলিনে পাঠিয়েছেন, অর্থাৎ জীবনটাকে মূল্যহীন করে দিয়েছেন। তুমি ভ্যালু করো, আর তুমি এখানেই ছেড়ে দাও নিজেকে, দূর এইটাই ভালো লাগতেছে, থাকো থাকো, পরে যা হবার দেখা যাবে। আর যদি তুমি সেই অমূল্য জীবনে প্রবেশ করতে চাও, তাহলে বানাও নতুন করে নিজেকে, অর্থাৎ আমাকে বানাতে দাও। এখানে ছোট্ট, এখানে কিন্তু অনেক লম্বা কিছু নাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ভয় করো বা অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে প্রতিপালকের তোমাদের, আল্লাযী খালাকাকুম, সকল মানুষকে বলা কথা, কোনো একজনকে না। বুঝতেছো? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তিনি কিন্তু খালাকাকুম, তৈরি করেছেন তোমাদেরকে, মিন নাফসিন ওয়াহিদাতিন। আগে এই ঠিকানায় দাঁড়াও। তার মানে সাবজেক্ট এখানে আদম, তারপর সাবজেক্ট এসেছে হাওয়া, অর্থাৎ এ থেকে তিনি কিভাবে তৈরি করবেন, এর একটা ডুপ্লিকেট তৈরি করেছেন। এখান থেকেই, যেখানে এটা খাপে খাপে লেগে যায়। বুঝতে পারলা নারী পুরুষের পারস্পরিক সম্পর্কটা কি? একেবারে পরতে পরতে মিলে যাওয়ার মতো। যদি মিলতে চায়, মিললে কি হয়, এখানে উৎপন্ন হয়। ওই কথাই বলছে, মিন নাফসিন ওয়াহিদাতিন ফা খালাকা মিনহা যাওজাহা। মানে একই উৎস থেকেই দুজন তাকে যেই উৎস থেকে আদমকে তৈরি করেছে, সেই উৎস থেকেই হাওয়াকে। দরকারই নেই তো যে উৎস থেকে, না, আদম তৈরি মনে করো, কমপ্লিট আদম। এখন ঠিক আদমকে আবার ডুপ্লিকেট করা হয়েছে। তাহলে নারী পুরুষ আলাদা? আমি দেখাও না, বলতে দাও। আদমকে ডুপ্লিকেট করা হয়েছে, তো এর মধ্যে চেঞ্জ এনেছেন কিছু। তো মেডিকেল সায়েন্স বলছে নারী পুরুষের শারীরিক গঠনের দিক থেকে পার্থক্য মাত্র 20%। সেটাই বলছি আমি, যে একই অস্তিত্বের কথা বুঝছো, যেন পরস্পরের সাথে যে নেগেটিভ পজিটিভ বলে, নাট বল্টু যেমন মেল ফিমেল বলে এটাকে, কিন্তু যেটা একটা একটাকে ধরে ওটা মেল ফিমেল বলে। বুঝেছো? তো সে মূল অস্তিত্ব থেকেই আরেকটা অস্তিত্ব তৈরি করা। এখন রূহ আছে মূল অস্তিত্বে, ওখানে কিন্তু নাফাখতু ফিহে মিন রুহি, ফুঁকে দেব ওর মধ্যে একটা আমা থেকে রূহ, আমার একটা চেতনা। অর্থাৎ এখানে যদি দিবা আরো সূক্ষ্মভাবে বলি, আমার আমিত্বের চেতনা। আমার থেকে মানে কি, মানে আমারই, আমার আমিত্বের চেতনা, সেও এক আমি। বোঝা যায়? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর উৎপন্ন করেছেন, ছড়িয়ে দিয়েছেন তার থেকে বহু পুরুষ বহু নারী। ওয়াত্তাকু, ভয় পাও আল্লাহকে,
কাসিরান আন-নিসা। হ্যাঁ, কাসিরান আন-নিসা। বহু পুরুষ বহু নারী। তো ওয়াত্তাকু, আল্লাহ ভয় পাও আল্লাহকে। হ্যাঁ, আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম, এই যে আত্মীয়তার ক্ষেত্রেও যে তোমরা একে অপরকে কাছে দাবি করো, আল্লাহর দোহাই লাগে ভাই এটা দে আমাকে, যে সাধারণভাবে যে দোহাইটা দিয়ে আল্লাহর দোহাই তো দাও, তো সেই দোহাই দেওয়ার আগে আল্লাহর কথা ভাবো, ভেবে তার অসন্তুষ্টির থেকে আগে নিজেকে মুক্ত করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। তো এখন এখানে আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখিতেছেন। ফ্যান্টাস্টিক লেগেছে আমার বাবা। অর্থাৎ আল্লাহ কিন্তু সার্বক্ষণিক তোমাদের উপরে পর্যবেক্ষক, দেখছেন কে কি করছো। তো এইখানে ওই সেকেন্ড ক্রিয়েশনের পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আর একটা অন্য টার্মে যাই। ছাপ্পান্ন। আচ্ছা, 56-র আগে সুরা 56-র আগে 55, দুখানা আয়াত। ছাপ্পান্ন আয়াত 56। আচ্ছা, এখানে 46 থেকে যাই। ছোট ছোট কথা তো। সূরা 56, 55 রহমান আর রহমান। 56-তে পরে যাচ্ছে। এখানে আয়াত কথা বুঝছো? 56 থেকে যাই। ওই এর আগে জাহান্নামের ইয়ে আছে, বর্ণনা আছে। আচ্ছা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 45 গেল। আচ্ছা, ওয়া লিমান খাফা, আর তার জন্য যে ভয় পেয়েছিল, মাকামা দাঁড়াতে হবে, রব্বিহি প্রতিপালক সামনে তার। কোয়ালিটি কি? যে মানুষটা ভয় পেয়েছিল যে তাকে তার প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে, তার জন্য দুটো বাগান, দুটো বাগান, জান্নাতান। হ্যাঁ হ্যাঁ, ধরে নাও হলো। তো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ সেটা যখন পাবে তোমরা, তখন কি অস্বীকার করবে তোমরা? ওই অলৌকিক সৃষ্টির, ওই ক্ষমতা, ওই সৃষ্টি শৈলীর কি অস্বীকার করবে তোমরা? রাওয়াতা আফনান, একদম সবুজের সমারোহ।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেইটা যখন দেখবে তখন কি করে অস্বীকার করবে? ফীহিমা আইনান, সেখানে আছে দুটি ঝর্ণার ধারা, দুটি ঝর্ণার ধারা, তাজরিয়ান, একেবারে তীব্র প্রবাহিত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফীহিন্না মিন কুল্লি ফাকিহাতিন, ওই দুই বাগানেই সব রকমের ফল আছে। কথা বুঝছো? জাওজান, সে ফলগুলো আবার নারী পুরুষের দুই লিঙ্গের, যেন ফলতে পারে আবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সেটা যখন তোমরা দেখতে পাবে যে কোনটা পুরুষ ফল কোনটা নারী ফল, তো কি করে অস্বীকার করবে সেই বিস্ময়কর সৃষ্টিশৈলী? মুত্তাকিনা আলা ফুরুশিন, হেলান দিয়ে বসা থাকবে, আলা ফুরুশিন, বিছানায়, হ্যাঁ, বাতাইনুহা, চাদর তার, মিন ইস্তাবরাকিন, মোটা রেশমের তৈরি, ইস্তেবরাক দিবা, ব্রোকেট, মখমল, ব্রোকেট হলো মোটাটা, একটা হলো মখমল আর একটা হলো মলমল, উপাদান একই, সিল্ক। পুরো রেশমি। কথা বুঝছো? জানা আল জান্নাতাইনে দান, আর বাগানের ডালপালা সব ওই দুই বাগানের সব ঝুঁকে ঝুঁকে থাকবে, যখন যেটা ইচ্ছা হবে খালি হাত বাড়িয়ে পেড়ে খাবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সেগুলো যখন দেখবা, এনজয় করবা, কি করে অস্বীকার করবা এই বিস্ময়কর সৃষ্টিকে? ফীহিন্না কাসিরাতুত তারফ, বুঝছো? সেই দুই বাগানে রয়েছে অবনত নয়না নারীরা, তোমাদের মতো বেহায়া না, কোনো পরিটরি না। বেচারা স্বামীরা যখন তোমার দিকে তাকায় তোমরা উল্টা যেভাবে তাকাও, ওই রকম না। খেয়াল করো আল্লাহ তাআলা কি বলেছেন, ওইটা একটু খেয়াল করে দিবা, যে নারীদের সবচেয়ে বড় গুণ হলো চোখটা নামিয়ে রাখা। যার জন্য ওখানেও থাকবে দৃষ্টি। আমার সোনার সংসার ছিল যতদিন চোখ নামানো ছিল। ইচ্ছা মতো পারতেন কিলাইতে, ইচ্ছা মতন পারতেন কিলাইতে, হাতেতে না মারিত তাহারে মুখেতে মারিত শতবার, লেগলে তো তাহলে কাসিরাতুত তারফ, আনত নয়না, লাম ইয়াতমিসহুন্না, এখানে এনেছি কেন সেটা দেখো। আদৌ কখনো স্পর্শ করেনি তাদেরকে ইনসুন কাবলাহুম, অর্থাৎ যারা তাদের প্রাপ্ত ঘটবে, যারা পাবে তাদেরকে, না তাদেরকে কোনো পুরুষ স্পর্শ করেছে এদের আগে, ওলা জান, আর না কোনো জিন। এগুলো কি ওখানেই সৃষ্ট? ওখানে, মানে পৃথিবীর সাথে ওদের কোনো সম্পর্ক না। ছিল না? আচ্ছা, ওখানকার জন্য আর কি স্পেশাল। ওখানে বুঝছো? রূপের বর্ণনা দেখো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাআন্নাহুন্না, যেমন তারা আল ইয়াকুত, মণিমাণিক্য একেবারে, ওয়াল মারজান। কি বলো? স্বয়ং সৃষ্টিকর্তা তিনি যাদেরকে তৈরি করেছেন তাদেরকে বলছেন মণিমাণিক্যের মতো। স্পেশাল সৃষ্টি তাহলে ওই জন্যই, ওখানের জন্যই তৈরি করা হ্যাঁ। এগুলি কোনো বাসার মানুষ ছিল। একসাথেই তৈরি করা সব, যখন ইনসান হ্যাঁ,
আর এই পৃথিবীটা তো কিছুক্ষণের, তুমি আমি না দেখছি 60 বছর 70 বছর কেটে গেছে। আল্লাহর হিসেবে তো 60 সেকেন্ডও যায়নি। ঠিক। আমাদের কাছে এখন এরকমই মনে হয়। এই যে মনে করো এখান থেকে এই পৃথিবী গোলকের উপরে 6 মাইল উপরে ওঠো, সময় বলে কিছু নাই। সময় তো এই গোলকটা ঘুরছে বলে সময়। এখন 10টা বাজে, এখন 11টা বাজে, এখন 12টা বাজে। এই ঘূর্ণনের বাইরে চলে যাও, মাধ্যাকর্ষণ শক্তি ছড়িয়ে যেখানে রকেট যায়, নো টাইম, কোনো সকাল সন্ধ্যা বলতে কিছু নেই, সময় ওখানে দাঁড়ানো। বুঝলে? এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আচ্ছা, এই এহসান শব্দটির মানে একটু ভাঙিয়ে নাও। মানে এহসান হলো উপকার, মানে সরাসরি। এখন পুরস্কার হয় কি যদি কেউ আমাকে উপকার করে। আমি রেফারেন্স দেব সূরা মুহাম্মাদের। আরও একটা রেফারেন্স আছে, আমি আয়াত বলতে পারলাম না, নাম্বার বলতে পারলাম না। তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। 7 কি 8? হ্যাঁ, সূরা মুহাম্মাদের 7। এইখানে আল্লাহ শব্দ বদলে বলছেন, মানে হাল জাযাউল ইহসান, হতে পারে কি পুরস্কার উপকারের, ইল্লাল ইহসান, পুরস্কার ছাড়া, তোমার এহসান ছাড়া। তাহলে আমি আল্লাহকে কতটুকু দিলাম? শুধু আমার জীবনটা আমি দিলাম, আর তিনি আমার জন্য কি আয়োজন করে বলে রেখেছেন। হলো? তাহলে এখন এখানে স্পর্শ করেনি তাদের কোনো জিন এবং কোনো মানুষ, যারা এ পর্যন্ত জান্নাতে চলে গেছে, যারা সোজা চলে গেছে। ওয়াকিয়ায় কি দেখা যায়? আচ্ছা, এখানে আয়াত 10 থেকে দেখো, সাবিকুন সাবিকুন, ওই যে সেই সূরা তওবায়, as-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী যারা, সে বসতি বিসর্জন দেওয়াদের মধ্যে থেকে হোক অথবা সাহায্যকারীদের মধ্যে দিয়ে দেওয়া হোক। কিন্তু রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে এই যে সাবেকুন হওয়ার যে বাসনা, এই যে কোরআন এখন আল্লাহ খুলছেন, তো এইখানে কিন্তু সেই চান্স তোমাদের সাবেকুন হওয়ার। প্রভু 1500 বছর পরে আবার যখন কোরআন খুলেছিল, তখন আমি ছিলাম প্রথম সাড়া দেওয়ারদের মধ্যে একজন। বুঝেছ? তাহলে সাবেকুন যারা, তাদের কথা হচ্ছে উলাইকাল মুকাররাবুন, প্রথম পুরস্কার। মানে তারা হলো আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সাবেকুনরা, অগ্রগামী যারা, মানে আওয়াজ শোনা মাত্র যে সাড়া দিয়েছে, ইয়েস স্যার, ফি জান্নাতিন নাঈম, সুন্দর বনভূমিতে সুখ সামগ্রী পূর্ণ অবস্থানে থাকবে। সুল্লাতু মিনাল আউয়ালিন, বেশি সংখ্যক হবে প্রথম দিকের লোকদের থেকে। এখন এখানে প্রথম দিকের লোকদের বলতে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের যুগে তাদের আহ্বানে প্রথম যারা সাড়া দিয়েছে, ডাকে প্রথম যারা সাড়া দিয়েছে,
ওয়া কালিলুম মিনাল আখিরিন। তো আগের কালের নবুয়ত রিসালাতের কাহিনী দেখো, বহু সংখ্যক কিছু বলছে। প্রথম দিকে যারা সাড়া দিয়েছে সাবেকুন তাদেরকেই পাওয়া গেছে, এরপরে আর খুব সামান্য। এই যে এখন খালি কেউ আসে না, নাই। ওহি বন্ধ যে। আচ্ছা, আলা সুরুরিন মাউদুনাতিন, কথা বুঝছো? একদম মণিমুক্তা খচিত সিংহাসনে, মুত্তাকিন আলাইহা, আরামকে দ্বারা বসে থাকবে, আরাম করে বসে থাকবে, ওপরে তার মুতাকাবিলিন, মুখোমুখি। ইয়াতুফু আলাইহিম বিলদানুন, ঘুরে বেড়াবে সামনে তাদের সেই সমস্ত চির বালকেরা, মুখাল্লাদুন, চিরকাল বালকই থাকবে তারা, মুখাল্লাদুন বে আকওয়াবিন বা আবারিকা, এবং সেই পানপাত্র নিয়ে এবং পানপাত্রের পাত্র নিয়ে, ওয়াকাসিন মিন মাইন, এবং একদম পানীয়তে ভরপুর সেই গ্লাস। লা ইয়াসাদ্দাউনা আনহা, লা ইউসাদ্দাউনা, না মাথা ঘোরাবে তাতে, ওলা ইউনজিফুনা, না তারা মাতাল হবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং ফল, যেই সমস্ত ফলই তারা চেয়ে পাঠাবে, যা তাদের পছন্দ হবে। ওয়া লাহমি তাইরিন মিন মা ইশতাহুন, পাখির মাংস, সেটা থেকেই যা চাইবে তারা। লক্ষ্য করো প্রত্যেকটা আইটেম এবং বলার ধরন। ওয়া হুরুন আইন, এবং সেই সুন্দরীগণ যারা সুনয়না। আমি এটা যখন পড়ি বা যখনই পড়তাম আগে, তখন ভাবতাম যে একজন সৃষ্টিকর্তা তিনি নিজেই তার সৃষ্টির করার সৃষ্টিতে মুগ্ধ। কিভাবে বর্ণনাগুলা বোঝা যায়? এমন এমন কিছু সৃষ্টি তিনি করে রেখেছেন, মানুষকে দেখাচ্ছেন না, দেখাননি। এটা বলেছেন যে একটু ঘুরে আসো পরীক্ষার হল থেকে, দেখাচ্ছি, সবই তো তোমাদের জন্যই। এখানে যে বলছে বালকেরা থাকবে, আর আরেক জায়গায় বলছে প্রলয়ের ধ্বনি যখন হবে তখন সবাই মৃত্যু হয়ে যাবে, শিশুরা। না, সেটা তো কেয়ামতের দিন, এটা তো স্থায়ী বসবাসের জায়গা। জান্নাতের পরে, অনেক পরে ঘটনা ঘটার পরে। তো এখানে আবার তুলনা করা হচ্ছে কা আল আমসাল আল্লু উলুল মকনুন, সেই মুখটা যা ঝিনুকের মধ্যে লুকানো। সুরক্ষিত মুক্তার মতো যেন, ঝিনুকে লুকানো মুখটা। মুখটা দেখছি হ্যাঁ, ঝিনুকের মধ্যে এরকম সুরক্ষিত থাকে না ভাবতে পারো। মুক্তাটা। হ্যাঁ হ্যাঁ, যে খুলে সেটাই দেখছি। তাহলে জাযাম বিমা কানু ইয়ামালুন, পুরস্কার সেই সবের বিনিময়ে যা তারা সেখানে থাকতে করত, এখানে থাকতে করত। লা ইয়াসমাউনা ফিহা আল্লাগওয়ান, শুনতে পাবে না সেখানে কোনো বাজে কথা, ওলা তাসিমান, আর না কোনো পাপের কথা। ইল্লা কিলান, শুধু সেখানে বলা হবে সালামান সালাম, শান্তি শান্তি। ও আসহাবুল ইয়ামিন, এক গ্রেড নিচে নেমে গেল, কিন্তু ডান পাশের অধিকারী যারা, মা আসহাবুল ইয়ামিন, কি আর বলা,
যারা ডান পাশের অধিকারী হবে ফি সিদরিন মখদুদ, কাঁটাহীন মানে আপেল আর কি, বড়ই, আপেল বড়ই আছে না এখন, ওয়া তালহিন মন্দুদ, এবং থরে থরে সাজানো কলা, ওয়া জিল্লিন মামদুদ, এবং প্রলম্বিত ছায়া, বিস্তীর্ণ ছায়া, ওয়া মাইন মাসকুব, সদা প্রবাহমান পানি, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, হলো, এবং ফলমূল প্রচুর, লা মাকতুআতিন ওয়ালা মামনুআতিন, না সেটা কখনো ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে আর না কখনো বাধাপ্রাপ্ত হবে পাওয়ার ক্ষেত্রে, ওয়া ফুরশিন মারফুআতিন, এবং আসনগুলো সব উঁচু উঁচু। এবার ইন্না আনশাআনাহুন্না, এই হলো আপনাদের এন্ট্রেন্স, আপনাদের এন্ট্রেন্স এখানে। এখন তুমি আগে সাবেকুনদেরকে ভাগ করো। সাবেকুন কারা? যারা আল্লাহর পথে চলতে গিয়ে মানে আর চোখেও পেছনে তাকায়নি, এই পৃথিবীর কোনো কিচ্ছু আমার লাগবে না, সাবিকুন তারা তো তাদের জন্য স্পেশাল। আর যারা এই পৃথিবীতে আসহাবুল ইয়ামিন হবে, ক্ষমাপ্রাপ্ত হবে, বুঝেছ? তো সেগুলোর ক্ষেত্রে এই এখানকার নারীরাই যারা অতিক্রম করে সেখানে যাবেন। ইন্না আনশানাহুন্না ইনশাআন, আমরা যে রচনা করব তাদেরকে একেবারে এক নতুন এক সৃষ্টি, সে এক সৃষ্টি। তাহলে নারীদের মধ্যে সাবিকুন হলো না? এই যে না সাবেক না, পয়েন্ট ঠিকই ধরেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ব্যাংকার তো হিসাব কিতাব হ্যাঁ, পাকাপোক্ত। পাকা। তো নারীদের মধ্যে সাবিকুন নাই, হ্যাঁ দরকার কি? দরকার নাই। আচ্ছা, কেন বাবা বোঝা মাথায় নিবি বল? সাবিকুন হলে মানে কিন্তু আরো এরকম বেশি কোনো বোঝা। উল্লেখ আল্লাহ করেননি। না, উল্লেখ করেন? নারীরা পার্থক্য তো নাই কোনো। নাই কোনো তো ওই পার্থক্য। সাধারণভাবেই আরে বাবা ওই বেটার ঘাড়ে জোয়াল দিছে বোক না, ও তোমার এত চিন্তা কেন? হুম, আদমের ঘাড়ে তো সেইটা জলটা করো, পেয়েছেন কিন্তু কই? নারীরাও তো পরীক্ষা দিচ্ছে না। দিচ্ছে, মারিয়ামকে তো এটাও কি কম? মারিয়ামের কথা তুই এখানে তুই দেখ, আগে আগে দেখে নে। আরেক সৃষ্টি মানে বুঝছেন, ঘুরে আ- ঘুরে স্পেশাল। না না সেটা তো আছেই। না, সেটা ঠিক আছে। ওই জায়গায় যাবেন না, দেখে তো ওই জায়গায় দিয়ে আপু অগ্রগামী করলিয়া। এইখানেও তো এদের হ্যাঁ, তো এখানে কোয়ালিটি ফাঁক খুব আছে। সুন্দর। এই যে এখানে যারা বলো। ইয়ামি- আরে আমার মা তো এতেই খুশি হয়ে যেতেন শুনলে। শুনলে হ্যাঁ, চুপ। দেখছো তোমরা কতখানি, তোমরা কতখানি নষ্ট হয়েছে দেখছো? না বুঝে খুশি হওয়া। একালের মেয়েরা ছাড় দিতে রাজি না, বেড়া যাবে তো মুই যাবো না কে, তাইলে এই যে নারী অধিকার, সম অধিকার এখন না সেটা না সম না অধিকার না না, সম না। ঠিক অধিকার আছে, না। আমি বুঝতে পেরেছি। সম অধিকার না। তো ও সুন্দর সাবিকুন হওয়ার উপায় আছে কিনা? সাধনা আছে তো। এখন এইখানে 33-এর যে 35, হ্যাঁ, সেখানে কি আছে? 10টা গুণে গুণান্বিত হতে হবে। ব্যাস। কোনো পার্থক্য তো করেননি আল্লাহ, না, সেটাই আমি বলতেছি, কোনো পার্থক্য তো করেননি। করেছেন? করেননি। তো এখানে ও তো এক গ্রেড নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ কথা বুঝছো? এখানে তুমি আরেকটা জিনিস ধরো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। এই যে তোমার সাবেকুন আর সাবেকুন, এখানে কিন্তু নারী পুরুষের কোশ্চেন নাই। আয়াত 10, হলো উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতে নাঈম সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। প্রত্যেকটা যুগের
অর্থাৎ নবী যুগের, মুসার যুগের, ঈসার যুগের, তার আগে ইব্রাহিমের যুগের, তার আগে হুদ, সামুদ ইত্যাদি ইত্যাদি যুগের প্রথম যারা ডাক দিয়েছে তারাই সাবেকুন উত্তর দিয়েছে। পরে তারা রসুলরা চলে যাওয়ার পরে দু একজন টুকটাক এটা সেটা, ওই যে সূরা ইউসুফে তোমার যে বিয়াতে দেখা যায়, না ইউসুফে না, তোমার জুমারে বোধ হয়। তো এখানে দেখেছি ফি জান্নাতে নাইম সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া কালিলাম মিনাল আখিরিন আলা সুরুরিন মুতাকাবিলিন। দেখ একদম ভালো করে আঙুল টিপে টিপে দেখ, উঁচু উঁচু আসনে মুখোমুখি বসা। হইলি সাবেকুন, পেয়ে গেলি, যা সায়দা পেয়েছ, তুমি পেয়েছো, একদম একদম। ওটা আশাই করা যায় না। আমাদের আগুন থেকে কি করে বাঁচি এটি আমরা চিন্তা নাই। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে, থাকবো ব্যাস। হ্যাঁ হ্যাঁ, শুধু আগুন থেকে আল্লাহ রক্ষা করে, কি দিবেন না দিবেন এসব জানি না। তো এখানে দেখেছো মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম, দুজনেই বসা আছে এখানে। হ্যাঁ, মুতাকাবিলিন, মুত্তাকিন। দেখলি, সন্তুষ্ট, মুখোমুখি বসা। চলেন আল্লাহর কাছে বেইনসাফি নাই। না, জাহান্নাম থেকে বাঁচলেই সন্তুষ্ট। ও বাবা দেখো, এখন এখন আবার কমে গেল, এখন আবার কমে গেল। কিন্তু বুঝছে না আর কি। কেন সেলিমের কথায় পিছিয়ে গেলি? বুঝছে না। মনের ভিতরে জেদ রাখবি, হলে ওইটা, নালে না। একেবারে বয়স আছে, সময় আছে। সেই ওদের তো অনেক আল্লাহ যদি বাঁচায়, হ্যাঁ, অনেক সময় আছে। তাহলে দেখো এখন আসহাবুল ইয়ামিন যারা, তাদেরও নারীরা যারা, এখানে যেটা ইঙ্গিত পাওয়া যায় বা বোঝা যায়, যেটা এই পৃথিবী থেকে যে সমস্ত নারীদের উত্তরণ হবে জান্নাতে। খেয়াল করো, কারণ তোমাকেই যদি আবার নতুন করে তৈরি করেন, এবং সেখানে যে আল্লাহ বলে যে সে এক অপূর্ব সৃষ্টি, ওয়ানশানাহুন্না ইনশাআন ইনশাআন। আচ্ছা কি করবে? ফাজালনা হুন্না আবকারান, করে দেবো তাদেরকে আমরা কুমারী, ঔরুবান আতরাবান, আসক্ত স্বামীদের প্রতি। লে আসহাবিল ইয়ামিন, ওখানে চোখ নামানো আর এখানে আসক্ত। বুঝছো? প্রেমিকা যাকে আমরা বলি, বুঝো? তাহলে কেন এখানে দেখাতে আনলাম তোমাকে? দেখাতে আনলাম যে এই যে নারী পুরুষের যে শেষ পর্যন্ত ঠিকানা, এটা দেখাতে আনলাম। সাবিকুন যদি হও ওই প্রাপ্তি, আর আসহাবুল ইয়ামিন যদি হও এই প্রাপ্তি। কিন্তু সেইখানেই মনটা ঝট করে লাভ দিয়েও আবার নেমে গেল না, কোনো রকম যেতে পারলেই হয়। হ্যাঁ, মানে একটা কি, মানে তুই যদি ওই কথাটা 30-এর কথাটা বুঝতে পেরে থাকিস, মা দেখ ব্যাপার খেয়াল কর। ফাকিম অবস্থা যখন এই নিজের ইচ্ছে মতো তো চললে, এখন ভেঙে বলি আমরা, চললে না সারা জীবন? আমি তো আর ছিলাম না, না তুমি আমাকে ডেকেছো, না তুমি তো আমাকে চালাতে বলেছো, আর না তুমি আমার পরিচালনায় চলেছো। এখন তুমি যদি দেখো যে তোমার পরিণতি এই,
যে একেবারে পরিষ্কার নরক আর কোনো সাহায্যকারী নেই। তাহলে ফেরার একটা উপায় আছে, ফেরার একটা, এই জন্যই ফা। তাহলে একটা কাজ করো, দাঁড় করাও নিজেকে, নিজেকে থামাও, থামিয়ে দাঁড় করাও, দাঁড় করিয়ে এবার তুমি দিক ঠিক করো, কোন দিকে যাবা, এই নিজের ঠিকানা ঠিক করো, কোন দিকে যাব আমি। আচ্ছা এখন লক্ষ্য যদি সাবেকুন থাকে আর সাহাবুল ইয়ামিন, ওটা তো থাকছেই, তাহলে অন্তত ওখানে যাবা। আর এখন লক্ষ্যই যদি আসহাবুল ইয়ামিন হয়, তাহলে সেটা কি ঠিক হবে? তাহলে পৃথিবীর নারী হয়েও যদি আপনি পরকালে স্বর্গবাসী হন, তাহলে আপনাকে নতুন করে সৃষ্টি করা হবে। আপনি যেমন এখন আটার বেলুন দিয়ে স্বামীকে মারতে ওঠেন, ওইটা উঠবেন না। চাবি ছুঁড়ে মারেন কপাল ফাটায় দেওয়ার জন্য, ওইটা করবেন না। যাই হোক, আমি তোমাকে বলছি, এরকম আছে না, তাহলে অন্য আরো মহিলারা আছে তো কত, কেটে টুকরা টুকরা করে বস্তায় ভরে রেখে দিচ্ছে আলমারিতে, সেটাও আছে, শোনা যাচ্ছে তো। বুবুও সমর্থন করে। সব খবরে দেখো না কি করছে, 2টা মহিলাকে মেয়েকে একজন মেরে ফেললো। বুঝছো? তাহলে আমরা এখানে থামিয়ে আবার থামবো কেন? আমাদের ঠিকানাটা পেলাম, বুঝছো? এখন থাকলেও প্রশ্ন সূরা নিসার যে ব্যাপারটা, মিন নাফসিন ওয়াহিদাতিন, কথা বলছো একমাত্র নফস থেকে। আর ওইখানে আবার আমরা 50-এ যাব। আরেকটা প্রশ্ন, না না, সূরা 50, সূরা 50। আরেকটা প্রশ্ন, হ্যাঁ? ডান দিকের দল আর যারা অগ্রগামী হবে সাদিকও, হ্যাঁ, মানে ওখানে গেলে কি তাদের কোনো আফসোস থাকবে যে আমি অগ্রগামী হতে পারতাম? না এটা তো থাকবে না, তাদের কর্ম অনেক বিশাল, এখানে হ্যাঁ কত বিশালতা, এটা তো এখানে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আরো পাই, আরো পাই। হ্যাঁ আরো চাই, আরো চাই। ঠিক। কোথায় যাচ্ছি ভাই? হ্যাঁ, ওই যে 57-16-তে আবার, যেখান থেকে শুরু সেখানেই শেষ। আরে তোমার 50-এর 16-তে। আচ্ছা, এখানে 15-কে যদি আমরা সঙ্গে নিয়ে নিই, তাহলে আর একটা বোধের উৎপন্ন হয়। উপরে যে বিশাল বর্ণনা আছে, এই বর্ণনার পরে ওই নফসের প্রসঙ্গে প্রবেশ করার আগে আল্লাহ বলছেন, কথা বলছে আফা আইনা বিল খালকিল আউয়াল, আমরা কি ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম? আমরা কি আইনা, এখানে অসমর্থ ছিলাম এইভাবে বলেছে, কিন্তু আমি বলবো যে আমরা কি ক্লান্ত হয়ে গেছি? তবে কি আমরা এখন যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ, এইখানে হাল তারা মিন তাফাউত, সূরা মুলক, হ্যাঁ, ফারজিল বাসার কাররাতাইন, আবার ফেরাও, আবার ফেরাও, তোমার চোখ ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কোনো খুঁত পাবে না। তাহলে এই যে নিখুঁত পৃথিবীর সৃষ্টি আমি করেছি, আমরা কি অপারগ ছিলাম? তাহলে এখন বিশ্বাসের ভাবনাটার ধরনটা খেয়াল কর। সূরা আল ইমরান, রব্বানা মা খালাকতা হাযা, এবং কারা দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরে সব সময় ভাবতে থাকে। তো আফা আইনা বিল খালকিল আউয়ালে বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, আসলে এদের সমস্যা হলো
এরা ঘোর খাচ্ছে, সন্দেহের মধ্যে পড়ে আছে। কথা বুঝছো? কথা বুঝছো? সংশয়ে পড়ে কিসের? নতুন সৃষ্টির ব্যাপারে। আরেকটা যে নতুন সৃষ্টি, এই যে নতুন সৃষ্টি আবার করা হবে, এইটা বিশ্বাস করতে পারে না অধিকাংশ মানুষ। এই চ্যাপ্টারের সাবজেক্ট। এখন এইখানে তুমি যদি তোমাকে নিয়ে ভাবো, যেটা হয়, আমি যেমন আমাকে নিয়ে ভাবি, কারণ আমি এই জীবন বা এই যে এখানকার যে অস্তিত্ব, আমি সন্তুষ্ট না। খেয়াল করবা, প্রথমে তুষ্টি প্রকাশ করছি, তারপর বলছি আপাতত মূল কপিটা পাওয়ার জন্য তবুও যে নমুনাটা দিয়েছেন, থ্যাঙ্কস। নমুনাটা দিয়েছেন মূল কপিটা পাওয়ার জন্য। হ্যাঁ, এটা তো একটা নমুনা দিয়েছেন, নমুনা না, দিয়েছেন, জি। থ্যাঙ্কস, ফেলে দেওয়ার মতো না। শুকরিয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে। বুঝলি, এইটা হলো প্রথম নিজ অস্তিত্বের কৃতজ্ঞতা প্রকাশের মূল ফিলসফি। মূল কপির যে একটা কপি পেয়েছি, হ্যাঁ, অর্থাৎ তুমি তো জানলে, এগুলো তো কজন মানুষ জানে বলো? কেউ জানে না। তুমি তখন জানলে যে তোমাকে নতুন করে তৈরি করার একটা ব্যাপার স্যাপার আছে, জানলে না? এটা তো জানা ছিল না আগে। কতটা বোঝা গেল? এখন সেখানে আবার বলা হয়েছে আগে যারা বানিয়ে রেখেছি, হলো তো সেই তোমাদেরকেই আবার পুনরায় তৈরি করব। এখানে তো ঠেকলাম এইখানে এসে। মূল কপি তো আছেই, হ্যাঁ, আবারও না আর তো দরকার নেই, মূল কপিটি নিয়ে আমাদের ঢুকিয়ে দেওয়া হবে। ও জুব হয়ে যেতে লানফুস। ঠিক আছে, কিন্তু আমাকে ওখানে যে যারা যেতে পারবে তাদেরকে আবার নতুন করে হ্যাঁ, তৈরি করা হবে। হবে। এই মূল কপি কেই তৈরি করা হবে, মডিফাইড করবে অ্যাকর্ডিং টু রিপোর্ট। হ্যাঁ। তাহলে এখানে যেটা দেখলাম সেটা হলো যে আমরা কি অক্ষম, পারবো না আবার নতুন করে বানাতে? বলা ইয়া রাব্বাল আলামিন, কেন নয় হে প্রভু, নিশ্চয়ই তুমি পারবে। আবার সেই সূরা নিসার যেখান থেকে আমরা এসেছিলাম, যে ইয়া আইয়ুহান নাস ইন্না জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফাখালাকনা মিনহা যাওজাহা। এই পৃথিবীর জন্য এই সিস্টেম, একজোড়া নারী পুরুষ থেকে হাজার হাজার নারী পুরুষ তৈরি, রিজালান কাসীর ওয়া নিসা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই যে আমরা পরিভ্রমণ করে এলাম 15 এবং কার্যত যথারীতি সৃষ্টি করেছি আমরাই এই মানুষকে, না আলাম, এবং আমরা জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কি উস্কে দেয় তাকে তার নফস। বুঝেছ না বুঝুনি? তাহলে এই যে নফসের ব্যাপারটা, কথা বুঝছো? এখানে একটা জিনিস লক্ষণীয়, যে স্বামী যদি সত্যিকার অর্থেই মানে সেই রকম হয়, দুটো বিকল্প আল্লাহ রেখেছেন, নাও হলেও ছেড়ে যাবে, আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন তোমার জন্য, তার জন্য ব্যবস্থা করবেন। সে পৃথিবী চেয়েছিল অথবা পরকাল। তো তাহলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এই আর এটা পড়বো না আমরা, শুধু এখানে আনলাম কেন? আনলাম এই জন্যে যে আমাদের ভিতরে যে নফস আছে, হে নফসই তো দেহের চালিকা শক্তি, তাকে যদি বলা হয় আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফ, এখন আমি পড়লাম, পড়ার পরে এখন আমি আমার নফসকে বলবো
তাই না? ওরে মন, তোমার মন তুই আমার কথা শোন, চলো উধাও হয়ে যাই। বোঝো তো, মনকে যারা কথা শোনাতে পারে তাদের পক্ষে মন হলো নফস। বুঝেছ? সে তোমার যেদিকে, তোমার সে যার দ্বারা পরিচালিত, তুমিও তার দ্বারা পরিচালিত। সে যদি শয়তানকে দিয়ে পরিচালিত হয়, তুমি শয়তানের চেলা। আর সে যদি আল্লাহকে দিয়ে পরিচালিত হয়, তুমি আল্লাহর বান্দা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে স্থগিত করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আরও আধ ঘন্টা করতাম, বুঝছো, ঘুমে চেপে ধরেছে আমাকে।